আসসালামু আলাইকুম। শুধু তনু কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শীত শেষ হওয়ার আগেই আমি একটা নতুন ধরনের চিতই পিঠার রেসিপি নিয়ে এসেছি। আর পিঠেটা দেখেই তো বুঝতে পারছেন কতটা নরম এবং অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। তো আমি এখানে কোনো রকম কালার ব্যবহার করব না, ঝাল ঝাল চিতই পিঠা হবে। সেই জন্য ধনে পাতা, পেঁয়াজ পাতা আর এক টুকরো আদা, কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আর এখানে আমি 500 গ্রামের মতো শুকনো চালের গুঁড়ো নিয়েছি। লবণ দিচ্ছি 1 চামচের মতো, দিয়ে আটাটা মাখিয়ে নিচ্ছি লবণের সাথে। আর শুকনো চালের গুঁড়ো বলে সেখানে আমি 1 কাপ ঠান্ডা পানি দিচ্ছি। যেমন ময়দাতে তেল বা ঘি দিয়ে ময়ান দেয়, সেইভাবে আমি ঠান্ডা পানি দিয়ে চালের গুঁড়োটা ময়ান দিয়ে নেব, মাখিয়ে নেব ভালো করে পুরো আটাটাকে। এখানে ভিজে আটা হলে কিন্তু ঠান্ডা পানি দেওয়ার প্রয়োজন নেই। তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। এখানে আমি পানি ফুটিয়ে রেখেছি। ফুটানো পানিটার মধ্যে ঠান্ডা পানি 1 কাপ মিশিয়ে নেবেন, কিন্তু এখানে গরম পানিটা ফুটানো দেবেন না গো। 1 কাপ যদি ঠান্ডা পানি মিশিয়ে নেন তাহলে কিন্তু পিঠের নিচে কোনো রকম লাল বা কালো পোড়া দাগ হবে না। দিয়ে এবার আমি অল্প অল্প করে পানি দেব আর আটাটা মাখিয়ে নেব। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, পানির ভাপটা একটু মেরে মেরে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে আটাটা প্রায় মাখানো হয়ে গেছে। এখানে আমি সাদা তেল দিচ্ছি 1 চামচের মতো। সাদা তেল দিলে কি হয়, পিঠেটা খুব সহজেই তাওয়া থেকে উঠে যায়। দিয়ে তেলটা দেওয়ার পর ফেটে নেব আটাটাকে। আটাটা যত ফাটা বেশি ভালো হবে, ততই পিঠেটা জালিদার হবে। তো ঘনত্বটা তো দেখতেই পারলেন কীরকম করেছি। এবার আমি এখানে 3 রকম কালার করার জন্য প্রথমে খোলা খানিকটা ঢেলে নিচ্ছি 1 বাটির মতো, দিয়ে 3 ভাগে ভাগ করে নেব। দিয়ে একটা মগ নেব, মগের সাহায্যে আবার 1 বাটির মতো সাদা আটার ঘোলা ঢেলে নেব। দিয়ে এখানে যে আমি পেঁয়াজ লঙ্কাটা বেটে রেখেছিলাম, সেই রসটা দিয়ে দিলাম সবুজ গোলার জন্য। তো এখানে সবুজ কালারের ডো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে একটা হলুদ ঘোলনা তৈরি করে নিয়েছি। তো প্রত্যেকটা ঘোলনার তৈরি হয়ে গেছে। আমি মগেতে ঢেলে নিচ্ছি দেওয়ার সুবিধার্থে। দিয়ে মাটির তাওয়া বসিয়ে দিয়েছি চুলোর মধ্যে। দিয়ে আমি সাদা ঘোলনা খানিকটা দিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে হলুদের ঘোলনাটা দিচ্ছি, দিয়ে তার উপরে সবুজের ঘোলনাটা দিচ্ছি, দিয়ে ঢাকনা লাগিয়ে রাখবো 5 মিনিটের মতো। আর জালটা কিন্তু একটু বেশিই দিতে হবে। আর দেখুন কীরকম ফুলকো হয়েছে পিঠেটা। তো বন্ধুরা, শীত শেষ হয়ে যাওয়ার আগে এই ধরনের পিঠে আরেকবার করে খেয়ে নিন। কালারিং চিতই পিঠে কোনো রকম ফুড কালার ছাড়াই করা হয়ে গেল আজকে আমার। তো আবার একটা আপনাদের কাছে করে দেখিয়ে দিচ্ছি। আর নিচেটা কিন্তু একদম পোড়েও না, লাল বা কালো কিছুই হয় না, একদম সাদাকে সাদাই থাকে। আর একদম খুন্তি দেওয়ার সাথে সাথেই উঠে যাচ্ছে, কারণ হলো ওই যে আমি তেলটাতে তেল দিয়েছিলাম সেই জন্য। কিন্তু ঘোলনাটার সময় পানিটার মাপটা ঠিকঠাক নিতে হবে। তো একই রকমভাবে সবকটা পিঠে আমার তৈরি হয়ে গেছে। তো চলুন এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই পিঠেগুলো কীরকম হয়েছে। এবার দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন নিচেগুলো কোনো রকম কালো হয়নি। আর কী পরিমাণে নরম হয়েছে দেখুন। আর আটার মতো কিন্তু চিটিয়েও ধরে না। অনেক সময় কাদার মতো হাতেতে চিটিয়ে ধরে, কিন্তু সেটাও হয়নি গো। আর দারুণ ফুলকো হয়েছে, আর নরম হয়েছে, আর জালিদার হয়েছে। পারফেক্ট চিতই পিঠে করতে গেলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন ছিঁড়ে দেখাচ্ছে আপনাদের কীরকম জালিদার হয়েছে পিঠেটা, অসংখ্য ছিদ্রযুক্ত।
আমি যে সাদা পিঠেগুলো করেছি সেইগুলো ফুলকো এবং খুব সুন্দর হয়েছে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি।